লাইট ক্যামেরা সেট, ড্রেস মেকআপ একদম রেডি, কনফিডেন্স ও ফুল অন। কিন্তু রাজনীতির মঞ্চ আসলে এমন একটি জায়গা যেখানে অডিশন দিলেই কাস্টিং হয় না, জনপ্রিয়তাও কোনো কাজে আসে না। এই কারণেই হয়তো ব্যর্থতার মুখ দেখলেন চমক, বেবি নাসরিন, কনক চাপার মতো তারকারা। এর আগেও রাজনীতির মঞ্চে ব্যর্থতার মুখ দেখেছেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি সহ অনেক তারকা। কিন্তু আমার কথা হচ্ছে, কিছু কিছু তারকারা হঠাৎ করে কেন নির্বাচনের সময় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন, যেমন মাহিয়া মাহি। বিগত সময় অনেকটা নির্লজ্জের মতোই বারবার এমপি হতে চেয়েছেন এই নায়িকা, কিন্তু তিনি পাত্তা পাননি কোথাও। এরপর তাকে নিয়ে হয়েছে তুমুল আলোচনা ও হাসাহাসি। কিন্তু শুধুমাত্র আলোচনায় আসতেই কি তারকারা এমনটা করেন, নাকি সত্যিই তারা দেশের সেবা করতে চান? এটা নিয়ে আমি ভীষণ কনফিউজড। আমি একজন একনিষ্ঠ কর্মী, যে ত্যাগ করেছি এই ত্যাগকে আমি আলাদা করে দাড়ি পাল্লা মাপতে চাই না। বেশ কয়েকদিন ধরেই আলোচনার তুঙ্গে শোবিজের জনপ্রিয় তারকা চমক, বেবি নাসরিন, রিজিয়া পারভিন ও কনক চাপা। কারণ সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন এই তারকারা। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে আবেদনও করেছিলেন তারা। শেষ পর্যন্ত সেই আশায় ভাটা পড়েছে। চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো তারকার। কিন্তু এতেও খুব একটা ক্ষতি নেই। সব তারকাই মোটামুটি চিল মোডে আছেন। চমক তো খোশ মেজাজে লাইভও করছেন। এজন্যই মনে প্রশ্ন আসে, আলোচনায় আসতেই কি এত আয়োজন? এখন আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী। যদিও চমকের বেলায় দেশের প্রতি অনেক টানও দেখা যায়, আন্দোলনেও বেশ সরব ছিলেন তিনি। পাশাপাশি চমক কিন্তু মাঝে মাঝে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে কন্টেন্ট বানান, যেখানে তিনি সংস্কৃতির বিভিন্ন দিকও তুলে ধরেন। তবে শোবিজের কেউ মনোনয়ন না পাওয়ার বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। ফেসবুকের পাতায় কটাক্ষ করে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি লিখেছেন, নারী শিল্পীদের সংসদ সদস্য হওয়ার বাসনাকে বিএনপি সমর্থন করেনি। তারা বুঝিয়ে দিয়েছে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তার এই মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই জয়ের এই রূপক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নারী শিল্পীদের জন্য অবমাননাকর বলেও মনে করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে লেখালেখি যেন থামছেই না। চারদিকে শুধু আলোচনা আর আলোচনা। এ কারণেই মাঝে মাঝে মনে হয় শোবিজের তারকাদের মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে লাইমলাইটে আসা। এমপি হোক বা না হোক, টিআরপি কিন্তু আকাশ ছুঁই ছুঁই। কিন্তু তাদের জন্য আবার খুব আফসোস হয় যারা সত্যি মন থেকে দেশের সেবা করতে চান কিন্তু সুযোগ পান না। যাই হোক দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন পুরাই বিনোদনে। টাটা।